সম্মানিত উপস্থিতি, তাম পৃথিবী জুড়ে ইসলামকে কি করে নিস্তিব্ধ করা যায়, নিচ্ছিন্ন করা যায়, পৃথিবীর ভূখণ্ড থেকে মুছে দেওয়া যায়, এই নিয়ে আমার বন্ধুগণ ইহুদি নাচারা, বামপন্থী, রামপন্থী আর মুসলমান নামের কিছু কলঙ্ক, যারা নামে মুসলমান আসলে ভিতরগত যারা ইহুদি নাসারার দালাল, এরা সকলে মিলে চরম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যাতে করে পৃথিবীর ভূখণ্ড থেকে ইসলাম মুছে দেওয়া যায়, আল্লাহ এবং নবীর নাম যাতে করে মুছে দেওয়া যায়, কোরআনের বিধান, কোরআনের আইন কানুন, ইসলামী হুকুমাত যেভাবে মুছে দেওয়া যায়, এই নিয়ে কেউ নামের সাথে, কেউ বেনামের সাথে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে চরম একটি ষড়যন্ত্রে সকলেই লিপ্ত হয়েছে। কিন্তু আমার বন্ধুগণ, অতীতের ইতিহাস সাক্ষী দেয়, কোরআনের সাথে লাগতে আসে যারা পৃথিবীর থেকে সর্বনিকৃষ্ট শাস্তি নিয়ে বিদায় হয় তারা। এই নজির ইতিহাসে আছে না নাই? কোরআনের সাথে গাদ্দারি করেছে যে এই পৃথিবীর থেকে সর্বনিকৃষ্ট শাস্তি নিয়ে বিদায় হয়েছে সে। সুতরাং ইসলামের সাথে, কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, আলেম ওলামার সাথে, মসজিদ মাদ্রাসার সাথে যারাই গাদ্দারি করবে, গায়ের জোর দেখাবে, ক্ষমতার জোর দেখাবে, অর্থের দাপট দেখাতে যাবে, আমার বন্ধুগণ আজ হোক কাল হোক, হয় জুতা পিটা খেয়ে, তা না হলে মানুষের গলা ধাক্কা খেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, ইসলামের এই বাতি পৃথিবীর জমিন থেকে কেউ মুছে দিতে পারবে না, পারবে না, পারবে না। আসুন সেই ধারাবাহিকতায় আপনাদের মাঝে গভীর রজনীতে উপস্থিত হয়েছি। আল্লাহ চাহে তো কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলে আমরা সকলেই মোনাজাত করে দোয়ার মাধ্যমে বিদায় হব। বলি ইনশাআল্লাহ। আমাদের জবান দিয়েছেন কে? আমার বন্ধুগণ, আমরা যে কথা বলতে পারি এই ক্ষমতা কে দান করেছেন? সেজন্য আমি আমার ভাষায় বলি, জবান আছে বলে যে কত কথা বলা যায় না, আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে যে কোনো জায়গায় ক্ষমতা দেখানো যায় না। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানিয়েছে বলে যে কোনো জায়গায় এই মানুষত্ববিহীন চলা যায় না। আমার বন্ধুগণ, কান আছে বলে কানে যে কোনো আওয়াজ শোনা যায় না, চক্ষু আছে বলে চোখে যে কোনো দৃশ্য দেখা যায় না, পা আছে বলে পায়ে হেঁটে যে কোনো কাজে যাওয়া যায় না। আল্লাহ পাক হাত দিয়েছে বলে অন্যায় কাজে হাত ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আসুন পর্যায়ক্রমে অনেক কথা চলে আসবে, যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের সম্মুখে যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল কসাস। বলেন সূরার নাম কি? সূরাতুল কসাস। কসাস শব্দের অর্থ হলো ঘটনা। কসাস শব্দের অর্থ কি? যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের নসিব অনেক ভালো, কারণ আমরা যখন তাফসিরের ক্লাস করেছি আমাদের 11 বছর লেখাপড়া করা লেগেছে, আর আপনাদের কপাল ভালো, আপনারা মনে হয় 11 বছর পড়েননি, তবু আল্লাহ পাক আপনাদেরকে এই কোরআনের ক্লাসে, তাফসিরের ক্লাসে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ বলেন কোন সূরার আলোচনা? কসাস। কসাস শব্দের অর্থ কি? ঘটনা। এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন? 2 নাম্বার যে সূরা থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি, এই সূরার কসাস 88 আয়াত। কত আয়াত? 88 আয়াত। 9টা রুকু আছে। কয়টা রুকু? 9টা রুকু। আলোচনার যে সূরার আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার হলো 4, 5 এবং 6। কয়টা আয়াত? 3টা আয়াত। 4 নাম্বার আয়াত, 5 নাম্বার আয়াত এবং 6 নাম্বার আয়াত। এই সূরা কসাস নাজিল হওয়ার কারণ, কেন নাজিল হলো? আল্লাহর নবীকে আপনারা ইতিহাস জানেন যে মক্কায় চরম ষড়যন্ত্র করে এক পর্যায়ে আমার নবীকে যখন বিদায় করার মতো, হত্যা করার মতো, পৃথিবীর জমিন থেকে একবারে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে, ওই সময় নবী নিরুপায় হয়ে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। ওই সময় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা কসাস নাজিল করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর নবী যখন মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে, নির্যাতনে নবী যখন অতিষ্ঠ হয়ে গেলেন,
এক পর্যায়ে আল্লাহর নবী যখন তাদের নির্যাতন নিপীড়ন আর সইতে পারেন না, আল্লাহ পাক নির্দেশ করলেন, ও নবী, মক্কা নগরীতে আর থাকার প্রয়োজন নাই, আপনি হিজরত করে মদিনায় চলে যান। ইতিহাস আপনারা জানেন, আপনাদের জানা আছে। ওই মুহূর্তে আল্লাহ পাক নবী যখন মদিনার পথ রওনা হয়েছে, মদিনার পথে যখন নবী চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসস নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়েছে। কি সান্ত্বনা দিয়েছে? আজকের এই সূরা কসসের 4 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার আয়াতের আলোচনা যখন আপনাদের সামনে করা হবে, আপনারা বুঝতে পারবেন নবীকে আল্লাহ পাক কিভাবে সান্ত্বনা দিয়েছেন। 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, নবী আপনি জেনে নেন, আপনাকে আমি আল্লাহ জানিয়ে দিতেছি। 1 নাম্বার হলো, ফেরাউন যখন দেশের ক্ষমতায় আসলো, ফেরাউনের কাজ ছিল নিজের কৃতিত্ব দেওয়া। ফেরাউন একাই সমস্ত ক্ষমতা দেখিয়েছে, আর কারো ক্ষমতার ভাগ দেয়নি। ফেরাউন নিজেই ক্ষমতা দেখিয়েছে, ফেরাউন কর্তৃত্ব দেখিয়েছে, ক্ষমতা দেখিয়েছে, এবং দেশের মানুষদেরকে ফেরাউন দলে দলে ভাগ করে দিয়েছে, বিভিন্ন শ্রেণীতে দলে ভাগ করেছে ফেরাউন। এরপরে ফেরাউন ওই দলের ভিতর থেকে একটা দলকে ফেরাউন টার্গেট করেছে, যে দলের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদেরকে হীনবল করে দিয়েছে। তাদের পরে এমন কোনো অত্যাচার নাই যে অত্যাচার ফেরাউন করে নাই। একটা দলকে বাছাই করে সেই দলকে বেশি ফেরাউন হীনবল করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, ঘর বাড়িগুলো ভেঙে দিয়েছে। তাদের সমস্ত প্রকার নির্যাতনে যখন ফেরাউন অতিষ্ঠ, ফেরাউন যখন নির্যাতন করেছে, আমার বন্ধুগণ, শুধু নির্যাতন করে ক্ষান্ত হয় নাই, বরং ইউযাব্বিহু আবনাআহুম, তাদের ছেলে সন্তানগুলি ছিল, পুত্র সন্তান ছিল, এই পুত্র সন্তানগুলিকে ফেরাউন হত্যা করেছে, মেরে দিয়েছে। ওয়াস্তাহয়ী নিসাআহুম, তাদের যে কন্যা সন্তান, মহিলা সন্তান, নারী সন্তান, এই কন্যা সন্তানগুলি ফেরাউন জীবিত রেখেছে। এরপরে ফেরাউন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন ছিল বিপর্যয় সৃষ্টিকারী, ঝগড়েটে, গন্ডগোলকারী, মারামারি করত দেশের মধ্যে। তাহলে চিন্তা করেন, সূরা কসসের 4 নাম্বার আয়াতে আল্লাহ জানালেন, 1 নাম্বার ফেরাউন নিজে ক্ষমতা দেখিয়েছে, আর কারোর ক্ষমতা দেখাতে দেয়নি, নিজেই ক্ষমতা সব, আর কারোর ক্ষমতাগিরি করতে দেয়নি। 2 নাম্বারে মানুষদেরকে দলে দলে ভাগ করে দেওয়া বিভিন্ন শ্রেণীতে। 3 নাম্বারে একটা দলকে ফেরাউন টার্গেট করলো। কাদেরকে টার্গেট করলো? সেটা হলো বনি ইসরাইল কওম। কারণ ফেরাউন জানে, আমি যে অবৈধ ক্ষমতায় বসে আছি, এই অবৈধ ক্ষমতার মসনদে আগুন জ্বালাবে তারা হলো বনি ইসরাইল কওম ছাড়া আর কেউ না। এটা ফেরাউনের জানা ছিল যে আমার ক্ষমতায় যদি আগুন দেয়, এই বনি ইসরাইল কওমেরাই দেবে, সুতরাং এদেরকে আমার উপরে উঠতে দেওয়া যাবে না, অধিকার দেওয়া যাবে না, নির্যাতন করতে হবে, মামলা দিতে হবে, জেলে দিতে হবে, জরিমানা করতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে, সন্তানগুলি, ছেলে সন্তানগুলি হত্যা করতে হবে, মেরে দিতে হবে। তাহলে তারা সন্তানে মারার কারণে ওই মানুষগুলো তারা হীনবল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর আমি যে নিজে গন্ডগোল মারামারি করব, অন্য লোক আর গন্ডগোল মারামারি করার সুযোগ পাবে না, ওরাই কামড়া কুমড়ি করবে। কথা বলে না, কি বলেন, আছে না নাই? হয়েছে কি হয় নাই? নিজেরা এত কামড়া কুমড়ি করে যে অন্য দলের লোক আশ্বাস পায় না। পুরি কামড়া কুমড়ি, দোকান নিয়ে মারামারি, বাজার নিয়ে মারামারি, ঘর নিয়ে মারামারি, শেষ পর্যন্ত একজনের বউ আরেকজন নিয়ে টানাটানি। কি কথা বলেন না কেন আপনারা? যে অন্য দল কিছু দেখবে, কিছু করবে, কিছু ভাগ নিতে যাবে, সে সুযোগ ওরা দেয় না, ওরাই যা কামড়া কুমড়ি করে তাই বিচার করি পারে না। কথা বলেন, কথা কি বোঝা যায়?
কথা বলেন, বোঝা যায়? তবে বন্ধুগণ, আমি আমার ভাষায় বলি, যে যা করবে তার ভোগ সে পাবে। সত্য না মিথ্যা? কথা বলেন, পাবে কি পাবে না? আমার বন্ধুগণ 3 চোর চুরি করেছে। 3 চোর চুরি করার পরে কাজী সাহেবের কাছে গেছে বিচার করতে। কাজী সাহেব বিচার করবে বসেছে। কাজী সাহেব বলছে আজকে একটা ভিন্ন বিচার হবে। কি বিচার? ওই 3 জন অপরাধীকে ধরা হলো, এক জায়গায় করা হলো। কাজী সাহেব বলল, 3 জন বাড়ি যাও, 3টা ফল আনবা, আজকে তোমাদের ফল অনুযায়ী বিচার হবে। 3 জন বাড়ি গেল, 3টা ফল সামনে হাজির করলো। প্রথম যে ব্যক্তি এসেছে চোর অপরাধী, আমার বন্ধুগণ একটা ফল এনেছে, ফলের নাম হলো আম ফল। কাজী সাহেব বলল, আম ফলটা কাটো। কাটা হলো, বিচি পাওয়া গেল একটা। কাজী সাহেব বলল, প্রথম অপরাধী, প্রথম চোরের 1 বছরের জেল হবে। 1 বছরের জেলের কথা শুনে প্রথম চোর, প্রথম অপরাধী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। কাজী সাহেবের হাত ধরে, পাও ধরে, আর কেঁদে কেঁদে বলে, কাজী সাহেব, জীবনে কোনোদিন চুরি করব না, এমন অপরাধ আর করব না, এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন। 1 বছরের জন্য যদি আমার জেল হয়, আমার যদি জেল হয়ে যায়, আমার সংসারটা আর চলবে না, সন্তানগুলি না খেয়ে মরে যাবে, স্ত্রী না খেয়ে মরে যাবে, আমার বৃদ্ধা পিতা মাতা আছে তারা কষ্ট পাবে, সুতরাং এবারের মতো ক্ষমা করে দেন, জীবনে কোনোদিন এমন কাজ আর করব না, অপরাধ আর করব না, চুরি আর করব না। এত কান্নাকাটি করেছে। কাজী সাহেব বলেছে, এক পাশে রাখা হোক, দেখি আমি পরে দেখতেছি। বিচারের স্থলে যারা ছিল সবাই বলছে, ও কাজী সাহেব, এবারের মতো ক্ষমা করে দেন, এত অপরাধীরা এত কান্নাকাটি করতেছে, এবারের মতো মাফ করে দেন, এমন কাজ আর করবে না। কাজী সাহেব এক পাশে রেখে দিয়ে বলল, দ্বিতীয় চোরকে ডাকা হোক। দ্বিতীয় চোরকে ডাকা হলো। কাজী সাহেব বললেন, তুমি কি ফল এনেছো? দ্বিতীয় চোর, দ্বিতীয় অপরাধী এনেছে একটা আপেল ফল। আপেল ফলটা কাটা হলো। কাটার পরে আপেল ফলের ভিতরে 5টা বিচি পাওয়া গেল। কাজী সাহেব বলতেছে, দ্বিতীয় অপরাধী, দ্বিতীয় চোর, 2 নম্বরের চোরের 5 বছরের জেল হবে। 5 বছরের জেলের কথা শুনে দ্বিতীয় চোর, দ্বিতীয় অপরাধী, দ্বিতীয় ব্যক্তি দাঁতগুলো বাহির করে খিলখিল খিলখিল করে হাসতেছে। কাজী সাহেব বলতে, জীবনে অনেক বিচার করেছি, তা তোর মতো বিয়াদবের পাল্লায় তো আমি পড়িনি। এই তুই কি চিন্তা করেছিস তোর কিন্তু 5 বছরের জেল হবে? তোর আগের ব্যক্তি 1 বছরের জেলের কথা শুনে এত কান্নাকাটি করেছে যে বিচারের স্থলে সবাই তার জন্য আমার কাছে সুপারিশ করেছে, আর তুই বুঝি হাসতেছিস না বুঝি হাসতেছিস? চিন্তা ভাবনা করেছিস 5 বছরের জেল বলো, ভাই বুঝি তো হাসতেছিস। ভাই এরকম বিয়াদব তো দেখা যায় না, তুই হাসতিস কেন সেটা আগে বল। ও তখন বলছে, কাজী সাহেব, আমি আমার চিন্তা করি হাসতিস না, আমি হাসতেছি 3 নাম্বার ব্যক্তি চিন্তা করি। ভাই তুই ও চিন্তা করতিস কেন? তোর চিন্তা কর। কয় আমার চিন্তা হবেন পরে, 3 নাম্বার ব্যক্তি আপনি যে হারে বিচার করতেছেন দেখতেছি, আপনি ফলের বিচিগুনি বিচার করতেছেন, তা 3 নম্বর ব্যক্তি যে ফল আনিছে ও নিয়েছে দেখতিস তরমুজ। এখন তরমুজের যদি বিচিগুনি বিচার হয় তো ওর জীবনে ও আশালা পাবে না। আমার বন্ধুগণ, প্রথম ব্যক্তি আম এনেছে, আমের 1 বিচি 1 বছরের জেল। দ্বিতীয় ব্যক্তি আপেল এনেছে, আপেলের 5 বিচি 5 বছরের জেল। তৃতীয় ব্যক্তি এনেছে তরমুজ, তরমুজের মানে বিচির শেষ নাই, ওর জেল খাটারও শেষ নাই। সুতরাং বাংলার জমিন সহ পৃথিবীর ভূখণ্ডে যারা যে অপরাধ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, পাপ করবে, প্রত্যেকের বিচি গুনি বিচার করা হবে হবে হবে। কথা বলেন না কেন? যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছ, যাদের ন্যায্য পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করেছ, আর সুখে আর তোমাদের অট্টালিকা, বিল্ডিং, দালান, তারপরে মানুষদের পরে অত্যাচার, জুলুম, নিরপরাধ মানুষকে অপরাধী বানাইছো, নির্দোষ মানুষকে দোষী বানাইছো, যে জীবনে চুরি করিনি তার নামে চোরের মামলা দেছো। আমার বন্ধুগণ, আমার বয়স 35 বছর, আর 54 বছরের আগের মামলা আমার নামে ঢুকিয়ে দিয়েছে। ও মনীষী জাত, কি আপনারা কথা বলেন না? কি আপনারা রাগ করতেছেন না? আমার বন্ধুগণ, আমি আপনাদের মাঝে বলি, 54 বছরের মামলা আমার নামে দেশে, আমার মা তখন বিয়ে হয়নি। তাহলে শয়তান ওকে হারিয়ে গেছে না? শয়তান মনে হয় ছুটি নিয়ে গেছে যে তোরা চালা, আমরা আর পারলাম না তোদের সাথে। আমার বন্ধুগণ বলেন তো, এর বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলার ভূখণ্ড থেকে কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি আর এই জালিম, এই যে জুলুমকারী, একটাও যেন ছাড় না পায়।
এ বিষয়ে আমি আপনাদের মাঝে পর্যায়ক্রমে আলোচনায় আসব, বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আপনাদের খেদমতে বলি, প্রিয় নবীজি কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহর নবী যখন মক্কার জমিনে আল্লাহর হুকুমে নবী যখন কালিমার দাওয়াত দিতে থাকে, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার যখন নবী করে, ওই মুহূর্তে আবু জেহেল দেখলো আবু জেহেলের দলে আর লোক থাকে না। লোকগুলি সব মুহাম্মদ রসুল মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দলে চলে যায়। আবু জেহেল সবাইকে ডাকলো, বিরানির ব্যবস্থা করলো, খাদ্যের ব্যবস্থা করলো, আর সবাইকে বলল, শুনে নাও, মুহাম্মদের কথা তোমরা শুনবা না। কারণ এক নম্বরে মুহাম্মদের ঘর নাই, বাড়ি নাই, নেতাগিরি নাই, টাকা নাই, অর্থ নাই, সমাজে তেমন কোনো সম্মান নাই। আমার দলে থাকবা, ভাতা পাবা, টাকা পাবা, অর্থ পাবা, জিনিস পাবা, শেষ পর্যন্ত পেটে খাওয়া পাবা। আর বিড়ি সিগারেট তো এমনি আছে, সব খাওয়া পাবা। মুহাম্মদের দলে গেলে বিড়ি সিগারেট খাতি দেবে না, কারণ মুহাম্মদ বিড়ি সিগারেট পছন্দ করে না। ওর দলে গেলে তোমরা খাতি পারবা না। আবু জেহেল যত বলে, মানুষগুলো তত দলে দলে কালিমা পড়ে নবীর দলে ভর্তি হয়ে যায়। আবু জেহেল বলল, জনগণকে বুঝাইয়া পারলাম না, আমি যত বলি জনগণ তত মুহাম্মদের দলে যায়, দেখি মুহাম্মদকে আমার দলে আনা যায় কিনা, তাহলে সবচেয়ে ভালো হয়ে যায়। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলা হয়, ওই দলের নাম কেটে দাও, তোমার মামলা সব খারিজ হবে। বলা হয় কি হয় না? কি কথা বলেন, হয় কি হয় না? আমার বন্ধুগণ, নবীর কাছে যে আবু জেহেল প্রস্তাব করলো, মুহাম্মদ একটা কাজ তোমার কাছে বলবো, একটা দাবি তোমার কাছে করবো, তুমি কি চাও তোমার সব দেব, গাড়ি দেব, নারী দেব, অর্থ দেব, টাকা দেব, সম্পদ দেব, মক্কার নেতা বানাবো। প্রস্তাবগুলো শুনেন, মক্কার নেতা বানাবো, গাড়ি দেব, নারী দেব। মানুষের তিনটা জিনিস সবচেয়ে বেশি চাহিদা। এক নাম্বার হলো গাড়ি, দুই নাম্বার হলো বিল্ডিং বাড়ি, তিন নাম্বার হলো সুন্দর দেখতে একটা নারী। নবীকে সব বলা হলো, বিনিময় নবীজি বললেন, আবু জেহেল তুমি তো মানুষ সুবিধাজনক না, তুমি ফিরি ফিরি ফাও ফাও এত জিনিস আমাকে দিতে চাও, কারণ কি? তুমি এত কিছু দেশে দেওয়ার জন্য বলো, তাই তুমি দাও না, তুমি তো মিথ্যাবাদী। আছে না নাই? এই করব সেই করব, পাকা রাস্তা কাঁচা করব, কি করে কি করে না? সাতক্ষীরাতে শ্যামনগর পঞ্চগঞ্জ পর্যন্ত গিলি, আমার বন্ধুগণ 7 মাস 8 মাসের কোনো ডেলিভারি রোগী যদি থাকে, তখন মনে হয় ডাক্তারের কাছে যাওয়া লাগলো না, রাস্তায় গেলে এমনি ডেলিভারি হয়ে যাবে। আর যখন বক্তৃতা দেয় তখন বলে, এই করেছি, ওই করেছি, আমার বাপ করেছে, আমার মা করেছে, মনে হয় সব তোর টাকায় করেছি। কি কথা বলেন না কেন? জনগণের ট্যাক্সের টাকা নিয়ে সামান্য কিছু কাজ করে বাদ বাকি সব পেটে ঢুকিয়ে জনগণের সামনে এসে যে এত বক্তৃতা দাও, লম্বা গলায় কথা বলো, লজ্জা থাকা উচিত, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, নবীকে বলা হলো, নবীজি তোমার গাড়ি দেব, বাড়ি দেব, অর্থ দেব, টাকা দেব, সম্পদ দেব, মক্কার নেতা বানাবো। বিনিময় তুমি খালি একটা কাজ করবা, তোমার নামাজে আমি বাধা দেব না, রোজায় বাধা দেব না, তোমার ইবাদতে বাধা দেব না, বরং আমি আবু জেহেল আমার অর্থায়নে, আমার টাকায় আমি মসজিদ বানাই দেব, মডেল মসজিদ বানাই দেব। আবু জেহেল আবু জেহেল মসজিদ বানাই দিতে চাচ্ছে, কথা কি বুঝতে পেরেছে? তাফসীরে এসেছে, কেন দেবে জানেন? ও স্বার্থ হাসিল করার জন্য। কয় আমি মসজিদ বানিয়ে দেব, যেই মসজিদে তুমি আমল করবা, নামাজ পড়বা, তোমার কোনো ইবাদতে বাধা দেব না, কিন্তু কাজ হবে একটা, মুহাম্মদ নিজে যত আমল করবা কোনো বাধা নাই, কিন্তু দাবি তোমার কাছে একটাই, তুমি কালিমার দাওয়াতটা বাইরে দিতে পারবা না। বলল তাকে আরব নেতা, চলবে না আর কোরআনের কথা,
গাড়ি চাইলে গাড়ি দেব, নারী চাইলে নারী দেব, বানাবো তোমায় আরব নেতা। বললেন রসুল কথা হলো ভুল, আমি হলাম আল্লাহর রসুল, বন্ধ করব না আমি যদিও এনে দাও চাঁদ ও সূরজ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, নবীজি বললেন আবু জেহেল আমি বন্ধ করতে পারবো না, আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। তোমার গাড়ি, তোমার নারী, তোমার টাকা, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার দেওয়া মসজিদ আমি চাই না, আমি দাওয়াত বন্ধ করতে পারবো না, কারণ আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো চিল্লাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও নবী আমি জানাই দিলাম ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর হতে পারে না যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, দাআ ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এরপরে দাবি করে আমি একজন মুসলমান। মুসলমান দাবি করার আগে দুইটা কাজ করা লাগবে, এক নম্বরে মানুষদেরকে আল্লাহর পথে ডাকা লাগবে, দুই নম্বরে নেক আমল করা লাগবে, এরপরে দাবি করতে হবে আমি মুসলমান। নবীজি বললেন আমি মুসলমান, আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমাকে মানুষদেরকে ডাকা, সুতরাং আমি বন্ধ করতে পারবো না, পারবো না, পারবো না। এখান থেকে 1 বছর আগেও বক্তার সামনে থেকে, আলেমের সামনে থেকে, তাফসীর মাহফিল থেকে বিভিন্ন বড় বড় নেতারা বড় বড় মোষ দেখলে মনে হয় যেন বিলের 10 ধানের গোশ, আমার যা মনে হয় ও যেন গোপের জন্য মানে ভাতা পায়, দাড়ি বাড়ি নাই কিন্তু মোজ রেখেছে এত বড় বড়, আছে না নাই? আর পেটও না এই জন্য বড় বড় ভুড়ি, এত বড় ভুড়ি বাদাইছে অবৈধ পয়সা খেয়ে মহিলারা ওই ভুড়ি দেখলি মুখী কাপড় দেয়, আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট হয় ওদেরকে। কি ছিল না অবৈধ ভুড়ি, মানে অন্যায় পথে টাকা রোজগার করে খেয়ে ভুড়ি বাদাইছে, বড় বড় ভুড়ি। আমার বন্ধুগণ এই ভুড়িওয়ালা, মোষওয়ালা, পেটওয়ালা এরা বক্তার সালাম থেকে, আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে নিজেরাই বক্তৃতা করত। আমরা যখন বিভিন্ন জেলাতে যাই, বাংলাদেশের 56 জেলায় আল্লাহ পাক আমাকে নিয়েছে, ভারতের 2টা প্রদেশে আল্লাহ পাক আমাকে কোরআনের সুবাদে নিয়েছে। বিভিন্ন জেলায় গেলে এখান থেকে 7 মাস আগে পর্যন্ত আমাদেরকে বলতো হুজুর একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, আমাদের তাকান, আমাদেরকে তাফসীর করতো হুজুর একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, যে কোনো কথাবার্তা বলবেন না। আর দেশের অবস্থা তো জানেন, আপনি তো বাড়ি যাবেন, আপনি তো এখানে থাকতে আসেননি, বেশি আবল তাবল করলে কিন্তু জেলখানা রেডি। কথা বলে না, কি ছিল না? এখন আমরাও মাইক পেয়ে বলি আয় আয় মাইক নিতে আয়, জুতা পিটা কিরকম পড়ে একটু খেয়ে যায়। কথা বলেন আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এরকম কোন জালিম অত্যাচারীকে দেশের ক্ষমতা আর দিতে চান? আপনারা কি আর কোনোদিন দিতে চান? যারা মানুষদের অধিকার থেকে বঞ্চিত করে, মসজিদ মাদ্রাসা বন্ধ করতে চায়, ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাইতে চায়, কোরআনের আইন বাংলাদেশ থেকে নিভাই দিতে চায়, ইসলাম ওয়ালাদের উপরে, কোরআন ওয়ালাদের উপরে, আলেম ওলামার উপরে যারা নির্যাতন করে, বাংলার ক্ষমতা ওই নাস্তিক মুরতাদ জালিমদেরকে আর দেখতে চাই না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ ওই জালিম অত্যাচারীদেরকে বাংলায় ক্ষমতায় আমরা আর আসতে দিতে, কথা বলে না, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখিছি সাজায়া। কি আপনারা 2-1 কলি বলতে পারবেন? আমার সাথে একটু বলেন দিন মন খুলে, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখিছি সাজায়া, ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখিছি সাজায়া, আমরা রিসিপশনে বসে আছি জুতার মালা নিয়া। ঠিক কিনা একটু জোরে বলা লাগবে যে বাবা, আমরা রিসিপশনে বসে আছি জুতার মালা নিয়া,
বুবু আইসো চট করিয়া, তোমার জন্যে আয়না ঘর রাখিছি সাজায়া। তুমি যে আয়না ঘরে রাখিয়া নিরপরাধ নির্দোষ মানুষের উপরে নির্যাতন করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমার জন্য সেই ঘর সাজাইয়া রাখিছি। জীবনে যদি একবার পাই কিছু সময় ওই ঘরে তোমাকে রাখতে চাই। যত করবা চালাকি পরে বুঝবা তার জ্বালাকি। আমার বন্ধুগণ, নবীকে যখন বলা হলো টাকা দেব, অর্থ দেব, সম্পদ দেব, মক্কার নেতা বানাবো, কালিমার দাওয়াত বন্ধ করে দাও, নবীজি বললেন, আবু জেহেল এই কুপ্রস্তাব মানতে পারলাম না, আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কালিমার দাওয়াত আমি বন্ধ করতে পারবো না। আবু জেহেল দেখল, এত লোভ দেখালাম, লালসা দেখালাম, এত কিছু দিতে গেলাম, তবু মুহাম্মদ তো কথা শুনলো না, আমার কথার ভিতরে আসলো না। কিছুদিন পরে আমার বন্ধুরে আবু জেহেল নিজের সঙ্গবঙ্গ, মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে বসলো, কিভাবে আটকানো যায়, থামানো যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে পরামর্শ করে তারা উপনীত হলো, একটা কাজ করা যাক, 6 মাস মুহাম্মদ চালাবে, 6 মাস আমরা চালাবো, তাহলে আর দেশে মারামারি, গন্ডগোল, ফিতনা ফাসাদ, যুদ্ধ হবে না। তাই প্রস্তাবটা মুহাম্মাদের কাছে করা যাক। নবীকে ডাকা হলো, আবু জেহেলের পক্ষ থেকে বলা হলো, মুহাম্মদ মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কাজ করো, তুমি 6 মাস চালাও, আমরা কাফেরেরা সবাই মিলে তোমার সাথে আমল ইবাদত যা লাগে করব। আবার 6 মাস হয়ে গেলে তোমাদের মসজিদগুলো তালাবদ্ধ করে দেব, আমাদের মন্দিরগুলো খুলে দেব, গির্জাগুলো খুলে দেব, উপাসনালয়গুলি খুলে দেব, তোমরা সবাই এসে আমাদের সাথে পুজো পার্বণ করবা, তাহলে আমরা সবাই একসাথে চলবো, এই মক্কায় মারামারি, গন্ডগোল, ফিতনা ফাসাদ আর হবে না, যুদ্ধ আর হবে না। নবীজি বললেন, আবু জেহেল এই সম্পর্কে আমি এখন বলবো না, দেখি আমার আল্লাহ কোনো প্রস্তাব পাঠাই কিনা। আল্লাহ জানাই দিলেন, নবী গো, আবু জেহেলের ওই কুপ্রস্তাব মানা যাবে না, একসঙ্গে 2 ধর্ম পালন করা যাবে না। একসঙ্গে 2 ধর্ম পালন করে যারা, 1 নাম্বার হাইব্রিড জাতে টাটকা মুনাফিক হলো তারা। যারা এদিকেও থাকে ওদিকেও থাকে, বাংলাদেশে এসে ঘোমটাটা নিয়ে দেয়, হাতে তসবিহ নাই, আবার ভারতে যেয়ে দাদার খুশি করার জন্য কপাল ভর্তি করে সবাই বেশি সিঁদুর মাকে, আছে না নাই? আর বাংলাদেশে এসে ওরে সাধু, আমাদের তাকান, ওরে সাধু, ঘোমটা বাঙালি মহিলা সেই বেশি করে সামনেটা নিয়ে দেয়, আর হাতের মধ্যে নেয় তসবিহ, আর নেতারা মাইক ধরি বলে আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে বাবা, 5ই আগস্টের পরে বাংলাদেশের সোনার ছেলেরা যখন বঙ্গভবন দখল করলো, বঙ্গভবনে বহু কিছু পাওয়া গেছে, তবে বাবা যাই নামাজ, নামাজের মসল্লা আর কোরআন শরীফ তো পাওয়া যায়নি। আমি কি ভুল বললাম নাকি? অনেক কিছু ছেলেরা দেখাইছে, মিডিয়ায় দেখাইছে আমার বন্ধুগণ, তবে আমরা অন্য কিছু, অনেক কিছু পেলাম, কোরআন শরীফ পেলাম না, নামাজের মসল্লা আমরা পেলাম না। আমি আপনাদের খেদমতে বলি, আমার বন্ধুগণ, আমি আপনাদের মধ্যে বলতেছি, আল্লাহ জানাই দিলেন, নবী লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে, শান্তিপূর্ণভাবে পালন করবে। আমার দেশের কিছু মানুষের ধারণা এমন আছে, মা আইছে গদে চুড়ে, যাচ্ছে রথে চুড়ে, এবছর ফসল হবে খুব। আমি আপনাদের কাছে জানতে চাই, ফসল দেওয়ার মালিককে? ওরে ফসল যদি আল্লাহ না দেয়, তোর মার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ফসল দিতে পারে। কত বলেন, কত বলেন? সারা দুনিয়ার সমস্ত ফসল যদি মরে যায়, আর আল্লাহ যদি তোমাকে আমাকে খাওয়াইয়া রাখতে চায়, আল্লাহ পাক তোমাকে আমাকে খাওয়াইয়া রাখতে পারে। আর সারা দুনিয়ার জমিনে যদি ফসল হয়, আল্লাহ যদি না খাওয়ায়, তুমি আমি কিন্তু খেতে পারবো না। জবান খুলে বলেন তো, খাওয়ানোর মালিককে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জলে স্থলে যত প্রাণী পৃথিবীর জমিনে আছে,
প্রত্যেকটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আমি আমার ভাষায় বলি, আমার বন্ধুরে শুধু সম্পদ থাকলে খাওয়া যায় না, অর্থ থাকলে খাওয়া যায় না, এরপরে জমিন থাকলে ঘের থাকলে খাওয়া যায় না, পুকুর থাকলে খাওয়া যায় না। আল্লাহ যদি না খাওয়ায় আপনি খেতে পারবেন না, আমি খেতে পারবো না। পৃথিবীর জমিনে ছোট একটা রোগ আমার আল্লাহ দিয়েছে, যে রোগের নাম হলো ডায়াবেটিস। ডায়াবেটিস রোগের চিকিৎসা হলো হাঁটা, ওর চিকিৎসা হলো আমার বন্ধুগণ হাঁটা, ওর খাওয়ার জিনিস হলো আটা। ডায়াবেটিস রোগীর চিকিৎসা কি? হাঁটা। খাবে কি? এত জমিন আছে, অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, পুষ্কুনি আছে, ঘের আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কোনো কিছুর অভাব নাই। আমি হিসাব করে দেখলাম গরিব মানুষের ডায়াবেটিস রোগ কম হয়, ধনী মানুষের বেশি হয়। না, আপনাদের এলাকায় গরিব মানুষের বেশি হয় ডায়াবেটিস রোগ? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যা দেখলাম, ধনী লোকের বেশি হয়, গরিব লোকের কম হয়। আমার বন্ধুগণ, আল্লাহ বুঝাই দেখ, না খেয়ে থাকার জ্বালাটা কি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দেয়, বাবা বাঁচতে যদি চাও রাত্রির খাওয়া বন্ধ করে দাও, সকালবেলাও বন্ধ করে দাও, আর দুপুরবেলা এক বাটি ভাত খাবা, বাটি মেপে বেশি খালি বলো, বাঁচবা না। খাওয়ানোর মালিক কে? কথা বলেন না কেন? এত টাকা একটা মানুষ শোয়ার জন্য খাট পায় না, আর ও শয়তানেরা টাকা দিয়ে খাট বানাই ঠিক গেছে, খাতি বেরিয়েছে। সে টাকা সব গাঙে ফেলতেছে, নদীতে ফেলতেছে। আমার বন্ধু নিয়ে যেতেও পারেনি, খাতিও পারেনি। শেষ পর্যন্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে দুপুরবেলা রান্না ভাতও কপালে জুটিনি। কি আপনারা দেখেননি, শুনেননি? রান্না করে গেল, এত সুন্দর করে দুপুরে খাবে, তারপরে ওই দুপুরে না খেয়ে তাকে পালাইয়া যাইতে বাধ্য করা হয়েছে, পালাই যেতে হয়েছে। বলেন তো এই সিদ্ধান্তটা কার? এর রাখবো না, ওর রাখবো না, এর গুলি করো, ওর হাজতে দাও, ওর জেলে দাও, এদের নিষিদ্ধ করো, ওদের রাখা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত বড় চমৎকার, বড় কঠিন। যাদের মারবাম, যাদের মারতে গেছো, আমার বন্ধুগণ নিষেধ করতে গেছো, আমার আল্লাহ শেষ পর্যন্ত তোমাকেই নিষিদ্ধ করে দেড় ছাড়তে বাধ্য করেছে। আল্লাহ ধরে 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 না, ধরলে তো আর আমার আল্লাহ ছাড়ে না। বন্ধুগণ আমার, নবীর কাছে দ্বিতীয় প্রস্তাব দেওয়া হলো, নবী তোমার ধর্ম অর্ধেক চলুক সমাস, আমাদের ধর্ম চলুক সমাস, কিন্তু আল্লাহ জানাই দিয়েছে 6 মাস ধর্ম পালন করা যাবে না, পালন করলে একটা ধর্ম পালন করতে হবে। একসঙ্গে 2 ধর্ম পালন করা যাবে না। একসঙ্গে 2 ধর্ম পালন করে যারা 1 নাম্বার হাইব্রিড জাতের টাটকা মুনাফিক হলো তারা। আমার বন্ধুরে অনেক মুসলমান মুমিন আমার সমাজে, আমার দেশে, আমার দুনিয়ায় আছে, যারা বিভিন্ন পূজা পার্বণে যেয়ে পূজা পার্বণের আমার বন্ধুগণ প্রশংসা করে, এ বছর দেখতে খুব সুন্দর হয়েছে। আমি আপনাদের মাঝে বলি, হ্যাঁ, আমাদের পাশে যারা অন্য ধর্মের আছে তাদের ধর্ম তারা পালন করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যত ধর্মের মানুষ আছে আমার দেশে, তাদের ধর্মের স্বাধীনতা রয়েছে, ধর্মের অধিকার রয়েছে। তারা ধর্ম তাদের মতো করে পালন করবে। ধর্মের উপরে চুনকালি মারা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, ধর্মকে নিয়ে কটাক্ষ করা যাবে না, কটুবাক্য বলা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। তাদের ধর্ম তারা পালন করবে, তোমার আমার ধর্ম আমরা পালন করব। তাই বলে এই সুবাদে একসঙ্গে 2 ধর্ম পালন করা যাবে না। আরেকটা কথা ছিল,